বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জন জেলে নাবিক সহ দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হল FV মেঘনা ৫ ও FV লায়লা ২। খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার দুপুরে ঘটনা ঘটে। FV লায়লা ২ ফিশিং জাহাজটির মালিক সিদ্দিকুর রহমান। তাদের অপারেশন কোম্পানির নাম SR ফিশিং। MV মেঘনা ৫ ফিশিং জাহাজের মালিক MA ওয়াহেদ। অপারেশন কোম্পানির নাম C&A অ্যাগ্রো লিমিটেড। কর্তৃপক্ষ জানান, জাহাজের নাবিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। FV মেঘনা ৫-এ নাবিক সহ ৩৭ জন ও FV লায়লা ২-এ জেলে সহ ৪২ জন ছিলেন। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, জেলে নাবিক সহ বাংলাদেশি দুই ফিশিং জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সে জাহাজ দুটি হচ্ছে MV মেঘলা ৫ এবং FV লায়লা ২। এই জাহাজ দুটি কিন্তু গতকাল দুপুরে বাংলাদেশি সীমানা পেরিয়ে ভারতীয় সীমানার মধ্যে প্রবেশ করলে প্রথমে ভারতীয় কোস্টগার্ড এসে তাদেরকে সরে যেতে নির্দেশ দেন, কিন্তু সেই সময় কিন্তু ভারতীয় জাহাজ দুটি বাংলাদেশি সীমানায় সরে এসেছিল। পরবর্তীতে প্রায় ঘন্টা খানিক পরে ভারতীয় কোস্টগার্ড এসে সেই জাহাজ দুটিকে পুনরায় আটক করে তাদের এলাকায় নিয়ে গেছে বলে আমি যতদূর জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে বাংলাদেশ মেশিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশি যে সকল জাহাজ তারা যে দুটি জাহাজ আটক করেছেন সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে বলতে পারেনি। তবে আমি জানার চেষ্টা করেছিলাম FV মেঘলা ৫ ফিশিং জাহাজের যে মালিক রয়েছেন MA ওয়াহেদ, তিনি জানিয়েছেন তিনি শুনেছেন যে ভারতীয় কোস্টগার্ড আটক করে তাদের যে জাহাজ দুটি তাদের এলাকায় নিয়ে গেছেন, তিনি কিন্তু এটা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে কিন্তু এই জাহাজ দুটি আটকের ফলে কিন্তু অন্য যে সকল ফিশিং জাহাজ রয়েছে তাদের মধ্যেও কিন্তু এক প্রকার একটা আতঙ্ক বিরাজ করছে। তারাও কিন্তু বাংলাদেশি সীমানা থেকে আরও ভিতরের দিক ঢুকে মাছ ধরছে বলে আমি জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু অনেকের মাঝে আতঙ্ক, অনেকে কিন্তু এই বিষয় নিয়ে সমালোচনা করছেন দেশ জুড়ে। এটাও কিন্তু আমি খুলনা সহ এর আশপাশের অনেক জেলার অনেকেই বলেছেন যে তাহলে কি ভারতীয় সেনারা কোস্টগার্ড বাংলাদেশি মৎস্যজীবীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এইভাবে। সব মিলে বাংলাদেশের কোস্টগার্ড দুটিও অনতিবিলম্বে যেভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্যজীবীরা কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফাতিমা, এই ছিল খুলনা থেকে ফিশিং জাহাজ আটকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।